কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে, খুব খারাপ একটা জগৎ। তো এটা একটা পাপ না? এটা একটা জীবন হলো, এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো। Bangladesh is one of the few Muslim countries where prostitution is legal but completely unregulated. This is Dawlat Diya, the largest brothel in Bangladesh. Dawlat Diya is home to over 2,000 sex workers, many of whom are victims of sexual slavery, and their numbers are increasing. The size of a small town, Dawlat Diya sits between a major railway station and a ferry terminal. Its location ensures a booming trade, with thousands of customers passing through its streets every day. We're taking the back entrance into the brothel. To avoid any unwanted attention, a local NGO worker agreed to take us into Dawlat Diya. It is estimated that half the sex workers here are under 18, but accurate figures are difficult to verify, as underage girls are often forced to lie about their age. তুমি এখানে কতদিন আসছো? আসি 2 মাস হয় না। তো তুমি কি সেমন কারো পাল্লাই করে এখানে আসছো? হ্যাঁ আসি, আমার বিয়ে হয়েছিল জামাই কারণে এখানে এসেছি। তোমার বয়স কেমন হবে? 20 বছর হয়েছে? আচ্ছা, মানে তুমি কতজন কাস্টমার নিতে পারো সারা দিনে, দিন রাত দিয়া? কতজন আসে তোমার কাছে? আসে 10 হয় সারা। See all the condoms, dirty condoms, cigarettes, gutter water, pee, poo, you name it. Open defecation happens here. Hey, straight up beat on it. Despite the Bangladeshi constitution vowing to prevent gambling and prostitution, the authorities tolerate Dawlat Diya. A powerful local family owns the brothel, which has existed since the British colonial period. আপনি কি স্বপ্ন দেখেন এখান থেকে বের হয়ে যাবেন? স্বপ্ন তো দেখি ভাই, অনেক কিছু স্বপ্ন দেখি, যে অনেক সময় মনে হয় যে কারোর সাথে কারো হাত ধরে চলে যাব, জাস্ট এখানে আসছেন, টাকা দিবেন, এনজয় করবেন, চলে যাবেন। এখানে আমার ভালোবাসার মন মানুষই নেই। পেট না থাকলে কেউ করে এসব পচা কাম, নোংরা কাম। সবাই তো চায় স্বামী সংসার করতে, বাপ মার বাড়ি থাকতে, কেউ চায় না এই নোংরা কামে আসে। These alleyways are so narrow. I mean, on every corner of the brothel, you'll see alleyways just like this. And it doesn't seem that big, but it's quite massive. And it'll randomly take you to spots like this, someone's house. We arrived at the room of Anupa, a young sex worker who has been trafficked into the brothel. Now working independently, she was previously bonded to a madam. Bonded labor is common among the poor in Bangladesh, when a person's labor is demanded as a security to repay a loan. Girls are often trafficked into sex work in Dawlat Diya and sold to a madam. They are then forced to work off the fee that was paid for them, a debt which takes years to clear. তো তুমি তোমার কাহিনী বলো, তুমি কেমনে আসছো? তারপর আমার খালা, যখন আমরা সবাই ছোট, তখন হলো আমার খালারা মানে বস্তি বাড়িতে নিয়ে আসে, রেল কলোনি আছেন, ঢাকা রেল কলোনি, সেখানে তো নিয়ে আসলো। তারপর মানুষের সাথে একদিন খায়াটা ভরসা হলাম। এখানে আমাদেরকে প্রথম হলো আমার খালার বাসা থাকে গেলে, মানে চাকরি, বাসা বাড়িতে কাজ করতাম, কাজ করার পরে চাকরিতে ঢুকা দিছিল। ঢুকা দেওয়ার পর ওখান থেকে রাত 12টার পর ছুটি দিয়েছে। ছুটি দেওয়ার পরে দালালাতে নিয়ে আসলো। দালাল নিয়ে আসছে? দালাল নিয়ে আসার পরে দেওয়া হলো মেডিসিন খাওয়ালো, মেডিসিন খাওয়াতে দৌড় দিয়ে নিয়ে আসলো। তুমি কতদিন ধরে এখানে? এখানে 3.5 বছর। বাড়িতে যাইতে পারতেছি না কিছু দিনাটার জন্য। দিনাটার যদি সুদ হয় তাহলে আমি বাড়িতে যাইতে পারবো। কাস্টমারের কত টাকা দেয়? কাস্টমার যা বাড়ি থেকে মিটে নিয়ে এসে তাই ঘরে এসে হাজার কাজে পছন্দ না আমার।
তোমার কাস্টমার কি তোমাকে অত্যাচার করে? মানে হলো মেলা জায়গা দাঁত দিয়ে আর কি কামড় দেয় যখন কিস করতে যায়। গায়ে ধরে তারা হলো পুরুষ মানুষ, বুঝো না? একসঙ্গে আসছিল? একসঙ্গে যারা আসে 10-12 জন। 10-12 জন? আমি যখন মেয়ে ছিলাম, মানে একজনের আমার ম্যাডামের কাছে যখন ছিলাম তখন হলো প্রচুর, মানে তখন হলো চেহারা প্রচুর ভালো ছিল তোমাদের মতো। তোমাকে কি ওষুধ খাওয়াইছিল? আর খাওয়া দাওয়া যে স্বাস্থ্য আরও বেশি ভালো হওয়ার জন্য। এটার নাম বলছে? এটার নাম বলে নাই, কিন্তু আমি ভাড়া হওয়ার পর শুনি এটা নাকি ব্যাটলিন বলে এটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাটলিন বলার পর আর খাওয়া বন্ধ দেওয়ার পর মানে চেহারাটা আমার আগে যেরকম ছিল আর থেকে আরও নষ্ট হয়ে যাচ্ছে বেশি। কি হয়েছে চেহারা? চেহারার ত্বক নষ্ট, ফিরে আসতেছে না। এটার জন্য অনেক ওষুধ পানি খাচ্ছি। In Dolatia, it is common practice for underage sex workers to be tricked into taking steroids by their madams, who tell them the pills are medicine. But the steroids are not medicine. They are commonly used by farmers to fatten their cattle. We're meeting a local pharmacist here, but the pharmacist here is not the typical ones you would see in the US where they're accredited and have education. These guys are essentially just shopkeepers that sell all kinds of drugs like antidepressants, opiates, anything you can imagine they'll have, and you don't need a prescription to get the medicine. ওদিকে মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদের দুশ্চিন্তার নাম এভারেজ 5টা কাস্টমার পাওয়া যায় এগুলো আসলে। কত? 5টা এভারেজ প্রতিদিন। 5টা ডেইলি? হ্যাঁ, কত দাম? 5 টাকা পাতা। এক পাতা 5 টাকা। ওদের 20টার পাতা 10 টাকা, 50 পয়সা পিস। One strip of this is 5 taka, which is like 2 cents. তুমি নেশা হয়ে খেয়ে? না তাহলে 5টা মেয়ে আসে কেন ডেইলি? এগুলো খাইলে একটু খিদে লাগে, মেয়েরা বেশি খেতে পারে। Cow steroids are highly addictive and can cause many harmful side effects, including diabetes, kidney failure, and can even lead to death. These risks are ignored by the madams. In Bangladesh, a fuller-bodied look is considered more desirable, and steroids help make underage girls look older and more developed. Not only does this help madams pass off underage girls as 18, this look also attracts more customers. Most of the pimps in Bangladeshi brothels are women, and we're about to meet with one. They're also known as madams. They keep girls as their slaves, so they take a majority of their salary. According to some of the people I've spoken to here, the madam we're about to meet with keeps about 8 girls, most of which are under 18. It's in here. আর কি দেখাবো আর এটা পাকঘর? না এটা পাকঘর না, এটা হলো আমার থাকার ঘর। আর ওষুধ টষুধ আছে এখানে নাকি? না এখানে কোনো ওষুধ এটা নাই। কি? ওষুধ খাই না, এটা একটা তেল। She just put it. এই তেলটা দিলে মাথাটা খুব She said my head will ভালো cool থাকে। down from taking it. So off we go. তো আপনি কিরকম মেয়ে দেখেন? আপনি কি চান সুন্দর দেখতে মেয়ে না না, এ মোটা জায়গায়- নাকি না শুকনা? এ জায়গায় মেয়ে ব্যবসা করলে হলো বেশি সুন্দরও দরকার নেই, মোটাও দরকার নেই। যেমন মিডিয়াম সাইজ হইলেই পারি ব্যবসাটা ভালো থাকে। কিছু কালো মেয়ে আছে মুখ গোমরা করে থাকে, চলবে না। তেমন এইসব বয়সের মেয়েরা এগো কাছে এটা এটা আপনার হলো- মেয়ে? আমার বাড়ির বাড়িতে যেমন এইসব মেয়েগো কাছে লোক আইব কত, এর কাছে একটা লোক আসবে কত দিয়ে, 100 দিয়ে। আর এই যে তো চেহারা ভালো না, এ সারাদিন একটা লোকও পায় না। আপনি কি আপনার মেয়েদেরকে কোনো সময় বেটলিন অথবা ওরাডেক্সন এগুলো খাওয়ান? না আমার মেয়েগুলা এটির একটাও খায় না। এই যে এইটারে আমি কয়টা খাওয়াইছিলাম, যেটা সামনে আছে? এটা আরো শুকনো ছিল, একটা পাটখড়ির মতো শুকনো ছিল, খালি এইভাবে আড্ডিগুলো ছিল। আমি 15 দিনের মতন খাওয়াইছি, খাইলে পরে শরীরটা একটু ভালো। So she has been taking steroids to gain weight so that she can get more customers. তো এখন কি কাস্টমার নিয়ে আসে রোজিনা? রোজিনা আজকে সারাদিনে কাস্টমার পায় না, কালকে রাত্রে একটা পাইছিল। তাই? হ্যাঁ আজকে সারাদিন পায় না, যদি রাত্রে একটা পায় আনে পাইবো আনে। যাই ভিতরে? জুতা খুলবো?
এমনি ফাইদে গেলে জানেন না, এমনি So this is her room. This is where she gets her clients. তো এখানে কাজ করে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে? বলো আমাকে। না ভালো লাগে না কিছু তো এখানে থাকতে ভালো লাগে? তোর মা বাবা কই? বাপ মা সবই আছে আমি একাই। কি হয়েছে বাপ মার সঙ্গে? এমনি কিছু হয়নি, সবাই ভালো আছে। তারা কি জানে তুমি এখানে? কেলা তোর মা বাবা? আমি এমনি আইসি, মানুষ আসে না, আমি এমনি রাগ করে চলে আসি। রাগ করে আসছো কেন? কি হয়েছে বলো? না এমনি আমি কিছু করিনি, বাপ মা একা একাই আমি আইসি। কি হয়েছিল তুমি বলতে চাও না কেন? কিছু হয়নি ভাই, এমনি আসছো? এমনি আসছে খুশি হিসেবে। আচ্ছা এমনি কোনোটা কোনো কিছু না, অভাব নেই, খাওয়া দাওয়া বুঝছেন, এমনি সব দিকে তুমি ভালো, মানে আনন্দতে সবার সাথে মিশে থাই, মিলেমিশে থাই, খুশিতে এতেই আনন্দ। কি আনন্দ ছাড়া তো কিছু নেই। তোমার ম্যাডাম কেমন? ভালো? ভালো ভালো। ভালো। Oh, thank you. She just gave me a beetle leaf snack. Sure. The sun is coming down and the place turns totally different here at night. More men start coming in and it becomes really a little sketchy. The brothel is busiest in the evenings. Maya, a sex worker and longtime resident, gave us a tour through the main street. এই তো এইগুলা এমনি দোকান, এটা দর্জির দোকান, আদার্স কসমেটিকের দোকান আছে, বিভিন্ন মানে আদারের সব দিকটা নিয়েই আমাদের বোতলটা সুন্দর পরিপূর্ণতা চল। তুমি কোন বয়স থেকে এখানে আসছো? আমি ছোটবেলা থেকে আসছি। কত বয়স? এই তো অনেক ছোট, প্রায় 8-9 বছর বয়স থেকে আসছি। এগুলো মদের দোকান, এনে নাচ গান হয়। আপনি নাচেন নাকি? She is one of the dancers. এখানে আরো নাচ গান এই সবগুলাই আশেপাশে যতগুলো দোকান আছে মদের দোকান, নাচ গান অনেক গান আরো দেখবেন। Bangladesh is culturally conservative. Sex before marriage is taboo, and drugs, alcohol, and gambling are strictly illegal. But for the vast majority of young Bangladeshi men, the brothel is one of the few places where they can party. In Daulat Dia, everything is on offer. We are going to Maya's room to meet with a client named Kareem who comes here frequently to sleep with women, and he's gonna tell us a little bit more about why he comes here. আচ্ছা করিম, তুমি এখানে কতদিন ধরে আসতেছো? ছোটকাল থেকে, মানে আমাদের এখানে আমার পাশেই আমার বাসা, তো তখন মেয়ের সাথে শুরু করছো? জি তখন থেকে? জি, আমি ছোটকাল থেকে একটু কেন? অ্যাডভান্স। তুমি কি চাকরি করো? জি না, আমি ব্যবসা করি। ব্যবসা করো? জি। কিসের ব্যবসা করো? গার্মেন্টসের ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের। এখানে এসে কি করো? এখানে এসে যে মাল খাই, তারপরে মেয়ে মানুষের সাথে মেলামেশা করি, এটা আমার অনেক ভালো লাগে। তো এখন এগুলো কি বানাচ্ছো? এগুলি এটা হচ্ছে আপনার ইয়াবা খাচ্ছি। ইয়াবা কি? ইয়াবা একটা নেশা, এটা খালি ক্লান্তি লাগে না, ভালো লাগে এই আর কি। Yaba, a mixture of methamphetamine and caffeine, is a powerful and highly addictive stimulant. Popular in Bangladesh, it is one of the many drugs that are cheap and easy to get in the brothel. Prolonged use can have severe side effects, including damage to the respiratory tract, brain, and heart, which is just another occupational hazard for the girls of Daulat Dia. কেমন লাগতেছে? খেয়ে কেমন লাগে? ভালো লাগে। কি লাগে? খুব ভালো লাগে, মানে এটা খেলে শরীরে একটা এনার্জি, একটা ফিলিংস আসে। কি এনার্জি আসে? এটা কিরকম? মানে
আমার যৌনতা করতে ওটা আমার মানে সাহায্য করে। একটা স্বাভাবিক লোক যদি মনে করেন যে আপনি 5 মিনিট থাকতে পারে, তাহলে আমি 10 মিনিট থাকতে পারবো। কাস্টমার আসার আগে খাও? না, আমার টাকা দিয়ে কেন আমি এগুলো খাবো নাকি? মাথা খারাপ, কাস্টমারের টাকা দিয়ে খাবো। আপনি একটু খান। No, I'm okay. এটা খুব ভালো। নেশা হয়ে গেছে? জি। বৃহস্পতিবার এসে সন্ধ্যার দিকে আসে, শুক্রবার বিকালের দিক চলে যায়। ওই একদিন, সপ্তাহে একদিন আমরা একটু টুকটাক হালকা পাতলা কিটি পাটি দিই আর কি, দুজন মিলে এই আর কি। Kitty party. Kitty parties are common in the brothel, and Kareem agreed to take us on a typical night out for him and his friends. These parties are held in specially rented out rooms where men pay for drink, drugs, dancing, and sex. Bangladesh is one of the most densely populated countries on earth, with widespread poverty and inequality. Perfect conditions for girls to be trafficked into sex work. Most of the women and girls who live in Dawlatiya are illiterate and have little education. They are lured into the brothel by the promise of work, sold by a family member, or kidnapped by a trafficker. Unprotected and unmonitored, the women in Dawlatiya are part of a nationwide industry of exploitation. I went to meet Kareem the day after his kiddie party to see if he feels in any way responsible for the fate of the women he pays to have sex with. তোমার কি রকম মেয়ে ভালো লাগে? যখন তখন মেয়ে ভালো লাগে। জি। এখানে অনেক ছোট ছোট মেয়ে আছে। হ্যাঁ, অনেক ছোট মেয়ে, 14 বছর থেকে আপনি এমনও মেয়ে আছে মানে তার বয়স 12-13 এরকম মেয়েও আছে। তুমি এরকম মেয়েদের সাথে শুয়েছো? কেমন লাগছে? ভালো লাগছে। কেমনে ভালো লাগছে? মানে ওদের সাথে ওই মানে দ্রোহিক যে এনজয়টা করলে মানে ওদের সাথে ছোট মেয়ে থাকলে পরে মানে এটা ভালো লাগে। কি ভালো লাগে ছোট মেয়ের সাথে? কি প্লেজার পাও ছোট মেয়ের সাথে যে একটা বড় মহিলার সাথে তুমি পাবে না? হ্যাঁ, মানে ওই মানে একটা বাচ্চা মেয়ের সাথে যে মানে কথা বলে মানে যে ভালো লাগে আপনারা আমি কিভাবে বোঝাবো। তো ওই ছোট মেয়েদেরকে তুমি কি ড্রাগ খাও? হ্যাঁ, ওরা ড্রাগ খায়, ওরা ড্রাগ ইউজ করে। তোমার খারাপ লাগে না তুমি এরকম বাচ্চা মেয়েদের সাথে শো? খারাপ লাগে না? আমার মনে হয় না একটা বাচ্চার সাথে তুমি সূত্রটাকে কি খারাপ লাগে না তোমার যে তোমার ছোট বোন নাই? না, ওইটা তো আসলে কি মানে তোমার বোনের কথা মনে হয় না, তোমার মার কথা মনে হয় না তুমি যখন এই ছোট মেয়েদের সাথে শো? না, ওইটা তখন এটা মনে করে এখানে আসে না। এখানে যখন ঢুকি তখন ওই সেন্সটাই চেঞ্জ হয়ে যায় আর কি। মানে সবাই মানে বৃদ্ধ যুবক মানে ছোট বড় সবাই মানে ওই ছোট মেয়ে চায়, মানে ওইটার প্রতি একটা মজা মানে আলাদা। যেমন তুমি কন্ট্রোল করতে পছন্দ করো? ওটা অনেক ভালোবাসি, আমার অনেক ভালো লাগে সেটা। In places like this, there are girls as young as 10 years old, and Kareem just likes to sleep with them. And he says the younger they are, the more desire they have. And a lot of them are taking drugs, they're taking the steroid. It's just a really unhealthy, unhygienic place. And just see these women and young girls that are like prisoners, struggling with all kinds of abuse and dealing with men like him.
Stigmatized by this way of life, the estimated 100,000 sex workers in Bangladesh find it almost impossible to leave and change professions or get married. They become outcasts, rejected by their family and community. But the sex industry is highly profitable for some, especially the brokers, the men that traffic the girls into the brothel. I'm about to meet with a dalal, also known as a broker in this brothel, that brings in girls for a certain amount of money. Now, once he brings the girls in, he sells them, and the one we're about to meet has been bringing girls in for 20 plus years. Hello? তো মেয়েগুলো আনার সময় কি কেমনে নিয়ে আসেন? কেমন নিয়ে আসি, কিছু কিছু মেয়ে যেগুলো একটু সুন্দর আছে এদেরকে বলি যে তোমাদের চাকরি দেব, চলো ওখানে ভালো বেতন আছে, নিয়ে এসে এখানে যে সর্দারনি আছে তাদের কাছে আমরা দিয়ে কিছু টাকা নিয়ে চলে যাই। তো কত কত টাকা দিয়ে নেন মেয়েগুলারে? এগুলোতে কত করে, যেটা একটু সুন্দর টুন্দর মেয়ে যদি হয় তাতে 20,000, 25,000, 30,000, যার কাছ থেকে যেরকম নিতে পারি আর কি। তারপরে মেয়েগুলার কি টাকাগুলা আবার দিতে হয়? না, ওই টাকাটা আমরা নিয়ে চলে যাই, পরে মেয়েদের দিয়ে ওই টাকাটা ওই সর্দারনিরা উঠায় নেয়। ওই পুরা টাকাটা? হ্যাঁ, পুরো টাকাটা উঠায় নেয়। তো আপনি মেয়েগুলারে কেমনে খুঁজে বের করেন? বার করা কত কিছু, গার্মেন্টসে চাকরি করে, আমরা এই বিকালবেলা ঘুরে টুরে বেড়াই, দেখা যায় গার্মেন্টস শেষে ওই পার্কে যায় খারাপ কাজ টাজ করে, তাদের সাথে আলাপ করি যে এর চেয়ে ভালো একটা জায়গা আছে, চল আমরা নিয়ে দেই। আবার মাঝারে কত মেয়েরা ঘুরে, তাদের সাথে আলাপ করি, ওখানে নিঃস্বাধীনতাভাবে কাজ করতে পারবে। কিন্তু এই কথা বলে দিয়ে যায়, কিন্তু এসে ওই যে বাড়ির কাছে এসে পড়ে ওরা একটু বেকার দেয় পরে আর কি। আপনার খারাপ লাগে না আপনি যে মেয়েদেরকে এরকম জায়গায় নিয়ে আসেন? খারাপ লাগা এত চিন্তা ভাবনা করি না, আমরা টাকা পাই, সেই টাকার জন্য আমরা আনি। কত কত কম বয়স নিয়ে আসেন আপনি? 15, 13 এরকম কত কত হয়ে যায় কোনো কারণে, সব তো সমান মাপে হয় না। Under current legislation in Bangladesh, anyone caught trafficking a female minor into prostitution can face 10 years in jail. It is also illegal for clients to have sex with underage prostitutes. But in Daulat Diya, there is little enforcement, and convictions are rare. I just met with Shuma. She has agreed to take me to her house so we can interview her, and she's only 16 years old. Chalo. At the age of 16, Shuma is technically a minor under Bangladeshi law, but she's working as a prostitute. The power's gone out, so we've got to light some candles so I can actually see her while I talk to her. ভালো লাগে না, এটা একটা জগৎ। আজকে যদি বাড়ি থাকতাম, আব্বা আম্মা 10টা দেখে একটা বিয়ে দিত না, স্বামীর সংসার করতাম, একটা সন্তান হতো, কতই না ফুর্তি আলাদা থাকতো। আর এই জগতে থাকি কেউ দাম দিবারছে, আমাদের কেউ দেয় না, মানে এমন একটা জগৎ এটা। প্রথম কি তুমি এটা করছো এখানে? প্রথম, তার আগে ছিল না, এরকম কাজ করছি না। তখন তুমি প্রথম করছিলে, কেমন লাগছিল? প্রথম প্রথম খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে, কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে, তো এটা একটা পাপ না, কত খারাপ খারাপ কাজ করতেছি, কত লোকজন আসতেছে আমাদের কাছে, এটা একটা জীবন হলো, এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো। এখন তো আমার জীবনের কিছুই না, আমার একটা ভবিষ্যৎ আছে না, যে আসলে কি মানে খারাপ হয়েছে, এর জন্য আমি কইছি কি আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, দাঁড়ায় না পরে যে কোনো একটা, যখন আমার টাকা পয়সা থাকবো তখন করলে আমার পিছনে অনেক ছেলে আসবো, যে ওর টাকা পয়সা আছে, ওর এখন এলো বিয়ে করি কি করি, তো আমার কিছু যদি টাকা পয়সা না থাকে তাহলে তো কোনো দামই নাই। With only a few months spent in the brothel, it seemed as if Shuma was determined she could earn her way out. But for many women here, any hope of leaving has disappeared. In Bangladesh, sex workers have no official rights or protection under the law. This, combined with the stigmatization of their profession, leaves the women socially ostracized and vulnerable. Employment opportunities for uneducated women are scarce, and sex work is one of the only options left to earn money. Daulat Diya is now the only home these women will ever know.
People are pissed we're filming here. They're yelling and they're upset. They don't want us here at all. For the thousands of women in Dalatya, harassment and abuse are part of daily life. Whether trafficked, tricked, or sold into prostitution, they become trapped in Bangladesh's largest brothel, locked into a cycle of sex slavery.